কত গুরুত্বপূর্ণ সেই চাওয়াগুলো, যেগুলো আমাদেরকে বিছানা থেকে তুলে তাহাজ্জুদে সেজদা পর্যন্ত নিয়ে আসে। হ্যাঁ, তার কোণের উপর আমার বিশ্বাস আছে, তাই তো আমার দোয়া এখনও থেমে যায়নি। জানো শান্তি কি? শান্তি হলো গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে তুমি একা জায়নামাজে বসে তোমার রবের সাথে কথা বলছো। জানো ভালোবাসা কি? ভালোবাসা হলো কাউকে ফরজ নামাজ থেকে তাহাজ্জুদ পর্যন্ত নিয়ে আসা। একটা দুঃখ ভরা রাত যদি আল্লাহর সাথে কথা বলে কাটানো যায়, তাহলে জীবনের বাকি রাত অশান্তিতে জেগে কাটাতে হয় না। যখন তোমার কোথাও কোনো আশা থাকে না, সব দরজা বন্ধ হয়ে যায়, সব মানুষ দূরে সরে যায়, তখন তিনি তোমাকে তাহাজ্জুদের মায়ায় টেনে আনেন। তুমি কি ভাবো, রাত যখন ঘুমের জন্য বানানো হয়েছে, সব মানুষ যখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে, তখন তোমাকে বিনা কারণে জাগানো হয়েছে? না, এই বেদনা, এই অস্থিরতা, এই অশ্রু সবই আল্লাহর পক্ষ থেকে। আমরা ভাবি আমরা আল্লাহর দিকে যাচ্ছি, কিন্তু না, আল্লাহ আমাদেরকে তার দিকে ডাকছেন। তাহাজ্জুদের মাধ্যমে তাকদীর বদলে যায়। হ্যাঁ, বদলে যায়। তুমি শুধু উঠে দাঁড়িয়ে চেয়েই তা দেখো। যে কাহিনী তাহাজ্জুদ পর্যন্ত পৌঁছে যায়, সেটা আর অসম্পূর্ণ থাকে না। চাওয়া আর ভাগ্যের মাঝে যে দূরত্ব, তা একমাত্র একটি দোয়ার ব্যবধান। তাহাজ্জুদের সেজদায় ভাগ্য বদলে যায়। ভাগ্য বদলে যায়। মনের ভেতর খেয়াল দেওয়ার মালিক যদি আল্লাহ হন, তাহলে ভাগ্য বদলানোর মালিকও তো তিনি। পরীক্ষায় ফেলার মালিক যদি আল্লাহ হন, তাহলে পরীক্ষা থেকে মুক্তি দেওয়ার মালিকও তিনি। অনেকে প্রশ্ন করে, তিনি মনের পছন্দ মতো জিনিসের সাথে সাথে কোন বলেন না কেন? মানুষ তো, কিন্তু তার এক কোণের মর্যাদা কতটা তা কি আমরা বুঝতে পারি? এই সেই শব্দ যার মাধ্যমে এই পুরা দুনিয়া সৃষ্টি হয়েছে। এই সেই শব্দ যার মাধ্যমে একদিন সব শেষ হবে। তাই কোন এমনি এমনি উচ্চারিত হয় না। তিনি কোন তখনই বলেন যখন তা বান্দার জন্য কল্যাণের উসিলা হয়। আর কখনো কখনো তিনি চান তার বান্দা তার জন্য সবর করুক। তার কি হক নেই তোমার ভালোবাসা পাওয়ার? তার কি হক নেই তুমি তার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবে? আল্লাহর উপর হতাশ হইও না, বিশ্বাস রাখো। তাহাজ্জুদ এমন এক ওষুধ যা অন্তরের গভীর ক্ষত সরিয়ে দিতে পারে। শুধু বিশ্বাস রাখতে হবে, শুধু ভরসা রাখতে হবে। যে যখন তোমার মনে হয় কোনোদিন সারবে না, সেটাও একদিন ভালো হয়ে যাবে। যে স্বপ্ন তোমার কাছে অসম্ভব মনে হয়েছিল, সেটাও সম্ভব হয়ে যাবে। তাহাজ্জুদের সেজদায় অসম্ভব শব্দটাও ছোট হয়ে যায়। তাহাজ্জুদ হলো আল্লাহর কাছে অন্তর খুলে কথা বলার সময়। এই কোনো আলাদা জটিল নিয়ম নেই। যেভাবে আপনি ফরজ নামাজ পড়েন, তাহাজ্জুদও সেভাবেই পড়তে হয়। শুধু মনে মনে নিয়ত করবেন, আমি তাহাজ্জুদের নামাজ আদায় করছি। কোনো অতিরিক্ত কিছু যোগ করতে হবে না, কোনো নতুন দোয়া বাধ্যতামূলক নয়। তাহাজ্জুদ ফরজ নয়, তাই এর রাকাত নির্দিষ্ট নয়। আপনি 2 রাকাতও পড়তে পারেন, চাইলে 8, 12, এমনকি 20 রাকাতও পড়তে পারেন। কিন্তু মনে রাখবেন, সংখ্যা নয়, মনোযোগই আসল। শুরুতে 2 বা 4 রাকাতই যথেষ্ট, যেন কঠিন মনে না হয়। আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, বিশেষ কোনো সূরা মুখস্থ করার প্রয়োজন নেই। তাহাজ্জুদের সময় ফজর ওয়াক্ত শুরুর আগে, সাধারণভাবে ফজরের আযানের 30 থেকে 40 মিনিট আগে উঠে উজু করে নামাজ আদায় করলেই যথেষ্ট। মনে রাখবেন, যে নারী বা পুরুষ নিয়মিত তাহাজ্জুদ আদায় করে, সে দুনিয়াতে কারো মুখাপেক্ষী থাকে না, কারণ তার সম্পর্ক সরাসরি আসমানের রবের সাথে। আল্লাহ আমাদের সবাইকে তাহাজ্জুদ পড়া তৌফিক দান করুন। আমাদের দোয়াগুলো কবুল করুন। আমাদের ভাগ্য উত্তমভাবে পরিবর্তন করুন। আমিন।